কাউকে বাঁশ না খাইয়ে বাঁশটা কিন্তু ভালো কাজেই ব্যবহার করা যেতে পারে। লাইক আমি যেমন একটা ব্যাম্বু ব্রাশ কিনেছি, ওই বাঁশের চিরুনি, ড্যান্ড্রফ আর হেয়ার ফল পুরো শীতকালটা, আর গরমকালটা ওভার সোয়েটিং, তার ফলে অয়েলি স্ক্যাল্প, তার ফলে হেয়ার ফল। হাই, আমি ভূমিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি একটু আমার হেয়ার আর স্ক্যাল্প নিয়ে সিরিয়াস হতে চাইছি, তাই রোজ 5 মিনিট করে ওই বাঁশ মানে বাঁশের চিরুনি আমার স্ক্যাল্পে মাসাজের কাজে লাগাই। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, ঠিক তেমনই আমার স্ক্যাল্পেও কোনো ভালো কোয়ালিটির তেলও নিতে পারে না। তাই জীবন থেকে হেয়ার অয়েল নামক বস্তুটা বাদই দিয়ে দিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে যখন স্ক্যাল্প হেলথ নিয়ে বুঝতে শিখলাম, বুঝলাম গোড়ায় গলদ আছে। সারাদিন তেল মেখে স্ক্যাল্পটাকে ওভারকুক করার কোনো দরকার নেই। সপ্তাহে 1-2 বার স্নান করা 2-3 ঘন্টা আগে শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিলেই যথেষ্ট। কেউ আমাকে এটা বলতে পারবে না যে আমি ঠিকমতো ডায়েট ফলো করি না বা জল কম খাই। হ্যাঁ, মাঝে সাঝে জলটা একটু কমই খাই, যাই হোক, অথবা চুলে বেশি হিট ব্যবহার করি, অথবা স্ক্যাল্প পরিষ্কার রাখি না। আমি যতটা আতুপুতু করি না, আমার আশেপাশে 10% লোকও নিজের স্ক্যাল্পের এতটা খেয়াল রাখে না। সেম প্রবলেমে তুমিও যদি ভুক্তভোগী হয়ে থাকো তাহলে হাই ফাইভ। তবে যাই বলো, শীতকালটা যায় যায় এই টাইমটা না বাইরেটা কত সুন্দর লাগে, তার উপরে এই কোকিলের ডাক। ঘরে এসে এখন ভাবছি একটা মুভি দেখবো। আসলে ছুটির দিনে এটাই তো একটা কাজ। তাহলে আজকে আসি, টাটা, বাই।